এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ। এবার বড় জয় ছিনিয়ে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলা বাহুল্য, গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে আবেদন করেছিলেন সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ইডির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। অর্থাৎ ইডির কোনো আধিকারিককে অযথা হেনস্থা করার অধিকার রাজ্য পুলিশের নেই, সে কথা পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্যদিকে ইডির বিরুদ্ধে, ইডির 3 আধিকারিকদের বিরুদ্ধে যে কেস ফাইল করা হয়েছে সেই কেস ফাইলের ডিটেলস ইডিকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলা বাহুল্য, বিগত কয়েকদিন আগে অর্থাৎ শুক্রবারের দিন যে ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না করে উল্টে ইডির 3 আধিকারিকের বিরুদ্ধে কেস রুজু করে সেখানকার সন্দেশখালি থানার পুলিশ। এর পরবর্তীতে সন্দেশখালি থানার পুলিশ ইডির 3 আধিকারিকের পেছনে পড়ে। পরবর্তীতে ইডির ডিরেক্টর যখন কলকাতাতে আসলেন, সেই মিটিংয়ে ঠিক করা হয় কলকাতা হাইকোর্টে এর পরিপ্রেক্ষিতে মামলা করা হবে এবং সেই কথা মতোই বা সেই কথা মোতাবেক গতকাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার শুনানি ছিল আজকে। এবং সেই শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইডির 3 আধিকারিকের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ, এমনকি কোনো রকম হেনস্থাও করতে পারবে না রাজ্য পুলিশ। সেক্ষেত্রে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের হাত পা যে বেঁধে দিল হাইকোর্ট, সেটা বলাই বাহুল্য।